আশা করছি তোমরা সকলে ভালো আছো, আমিও অনেক অনেক ভালো আছি গরমেতে। তো চলো আজকের ভিডিওটায় রান্নাঘর থেকে স্টার্ট করছি। হ্যাঁ, তোমরা অবশ্যই বুঝতে পেরেছো, আজকে তোমাদের সাথে একটা রান্নার রেসিপি শেয়ার করব। কি রান্নার রেসিপি সেটা দেখতে হবে আমার ভিডিওটা পুরোটা। চলো, এই গরমেতে আজকে আমি একটা মাছের ঝোল রান্না করব। কি মাছের ঝোল সেটাও তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। আজকের মাছটা হচ্ছে কি মাছ বলো, তোমরা সকলে চিনতে পেরেছো? আজকের এই মাছটার নাম হলো শিঙি মাছ। খুব ভালো, এই গরমেতে তো খাওয়া তো ভীষণই ভালো। এই গরমেতে ওই জন্য শিঙি মাছের আমি ঝোল রান্না করবো। চলো, ওর মধ্যে মাছটা কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, দিয়ে আমি এখানে যে নুনটাকে ভালো করে মাখিয়ে নেবো। সামান্য একটু হলুদ গুঁড়ো নিয়েছি, নুন আর এই হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেবো আমি মাছটাকে। মাখিয়ে আমি কিছুক্ষণ রেখে দেবো যাতে মাছের ভেতরে ভালো করে নুনটা ঢুকে যেতে পারে, খেতেও তাহলে ভালো লাগবে মাছটা। এত লাফাচ্ছিল শিঙি মাছ কাটার জন্য, আমি তো ভীষণ ভয় কেটেছি শিঙি মাছটা। এই যে মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এবারে চলো এটাকে রেস্টে রেখে দিই খানিকক্ষণ, মিনিমাম 10 মিনিট রেখে দিই যাতে নুনটা ভালো মতো মাছের ভেতরে ঢুকে যায়। তা চলো কী দিয়ে মাছের ঝোল রান্না করি সেটা তোমাদেরকে শেয়ার করি। নিয়ে নিয়েছি রান্নাঘর থেকে পেঁপে। আজ ভাবছি পেঁপে আর আলু দিয়ে মাছের ঝোল রান্না করবো। চলো তাহলে পেঁপেটা কেটে নিই। কচি পেঁপে, কি সুন্দর কচি পেঁপে। নুনটা তো দেবো না, হাফ দেবো। পাতলা পাতলা করে কেটে নেবো, বেশি মোটাও করবো না বেশি পাতলাও করবো না। বেশি পাতলা করলে আবার কেটে যাবে, বেশি মোটা করলে আবার বলতে অসুবিধা হবে। এই যেরকম সাইজে কেটে নেবো। মাঝখানে বুকটা ভালো করে ফ্রেশ করে নিলাম। সুন্দর করে কেটে নিলাম। গ্যাসটাকে জ্বালিয়ে দিয়েছি, কড়াটা গরমও হয়ে গেছে। দিয়ে দেবো এখানে সর্ষের তেল মাছটাকে ভাজার জন্য। অল্প দিয়েছি তেল। এই যে মাছ, আর এখানে যে সবজিও কেটে নিয়েছি, এখানে পেঁপে আলু কেটে নিয়েছি। এখানে যা যা লাগবে টমেটো পেঁয়াজ লঙ্কা আর এক টুকরো আদা নিয়েছি। যেহেতু আমার মেয়ে খাবে সেই জন্য বেশি ঝাল দেবো না, দুটোই লঙ্কা নিয়েছি। আর এখানে যে পেঁপে আলুটা কেটে নিয়েছি। দিয়ে এবার এখানে কড়াইতে তেল দিয়ে মাছটা ভেজে নেবো। এবারে সুন্দর করে তেলটা ভালো মতো গরম হয়ে গেছে, এবারে মাছ দিয়ে দেবো। বাবা ভয়ও লাগে। এটা তো ভালোই ফাটছে। এবার দু পিস করে ভেজে নিই, ভেজে নিয়ে তারপর দেখা করছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। বেশি কড়া করে ভাজি নিই, তুলে নিলাম। এবার এখানে যে দুটো আছে সেই দুটো দিয়ে দেবো। ল্যাচটা কেমন পেকে গেছে, এটা উল্টাতে একটু অসুবিধা হবে। ফোড়ন দিয়ে দেবো শুকনো লঙ্কা, দিয়ে দেবো একটু কালো জিরে,
জলটা দিয়ে ভালো মতো করে দিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ পেঁপে আর আলুটা সেদ্ধ না হয়ে যাচ্ছে। মাঝখানে কিন্তু একবার খুলে দেখতে হবে কিন্তু যে সেদ্ধ হয়েছে কি হয়নি। এই যে যেমন আমি একবার খুলে দেখছি যে পেঁপে আলুটা সেদ্ধ হয়েছে কিনা, এখানে দেখতে পাচ্ছি। তো দেখো ঝোলটা কিন্তু ফুটে গেছে, এমনি ভালোই ফুটে গেছে, কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে। এই গরমেতেই হালকা পাতলা শিঙি মাছের ঝোল কিন্তু ভালোই লাগে। এখানে কিন্তু আলুটা গলে গেছে, কিন্তু একটু পেঁপেগুলো একটু হালকা বাকি আছে, সেই জন্য এখন মাছগুলো ছেড়ে দিচ্ছি এক এক করে, কারণ মাছটা একটু হালকা সিদ্ধ হয়ে যাবে যাতে, সেজন্য ছেড়ে দিলাম মাছগুলো ছেড়ে দিয়ে আবার সুন্দর করে একটু নাড়াচাড়া করে যাতে একটু মাছের ভেতরে ঝোলটা নুন টুন এইসব ভালো মতো ঢুকে যায়। দিয়ে এবারে ফের আবার ঢাকা দিয়ে আমরা রেখে দেবো মিনিট 10 মতো, যাতে পেঁপেটা সুন্দরভাবে আরও ভালো মতো সাথে সেদ্ধ হয়ে যায়। ও ঝোলটাও কিন্তু ফুটে উঠেছে, প্লাস হচ্ছে পেঁপে আলুটাও পুরোপুরি গলে গেছে। আলু তো আগের থেকেই গলে গিয়েছিল, পেঁপেটাও হালকা দেখছি বেশ ভালো মতোই গলে গেছে। এবারে একটু হালকা ঝোলটা মরে গেলেই হচ্ছে, মানে একটু হালকা মাখামাখা করবো। যদি এতটা ঝোল কি হবে, যেহেতু পেঁপেটা সেদ্ধ করার জন্য এতটা জল দিয়ে আমি সেদ্ধ করেছিলাম। দিয়ে এবারে ফুটে উঠলেই ভালো মতো করে চলো রেডি হয়ে গেল শিঙি মাছের পেঁপে আলু দিয়ে পাতলা ঝোল। তোমরাও কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখো, অবশ্যই কিন্তু তোমাদের ভালো লাগবে ঝোলটা খেতে। তো চলো আজকের মতো এইটুকুনি, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটাকে। টাটা।